আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে বিদেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে সম্পৃক্ত হয়েছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ফেনী পৌরসভার সম্মানিত প্রশাসক মহোদয়কে, যার একান্ত আন্তরিকতা এবং সদিচ্ছার কারণে ফেনী পাঠানবাড়ি রোডের কাজটি পুনরায় শুরু হয়েছে, আর সেটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আমরা পাঠানবাড়ি রোড, বিশেষ করে 10 নং ওয়ার্ডের জনগণ এই সড়কটিতে ব্যাপকভাবে ভুক্তভোগী, আর এই সড়কটির কাজ ধরার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমরা পাশাপাশি আশা করছি সুস্থ সুন্দর এবং কি একটি চলাচল উপযোগী উনি সড়ক নির্মাণ করবেন, যাতে কোনো কাজের হেরফের না হয়। ইতিপূর্বে যতজনে কাজ করেছিল 2-3 মাস, সর্বোচ্চ 6 মাসের সঙ্গে সঙ্গে কাজটি নষ্ট হয়ে যেত, সিল করে উঠে যেত। আমরা প্রশাসক মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, সুস্থ তদারকির মাধ্যমে, শিডিউলের মাধ্যমে কাজটি যেন যথাযথভাবে কাজ হয়, এই আশা ব্যক্ত করতেছি। কাজের মান যেন অ্যাকুরেট হয়, আর বিশেষ করে এই সড়কটিতে পানিতে তলিয়ে যায়। আমরা চেয়েছিলাম সড়কটি উঁচা করুক, বড় করুক। ভাইয়া এই জায়গাটা কি ফিজ লাগবে না? এই জায়গাটায় ফিজ লাগবে না? এখানে ফিজ লাগবে না? কালকে থাকলে তো দেখা যেত। মারলে আজকে তো আমি দেখতেছি না, আমরাও দেখতেছি না। স্থানীয় এই আমরা আসলে দেখা যাচ্ছে দিছে আজকে দেওয়া যায়, এই তো দেয় নাই। সেগুলো তো আগে দিয়েছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যাক, যেটা বলতে চাইছিলাম, আমরা এই সড়কটি প্রায় সময় পানির নিচে ডুবে যায়, 2 ফুট 3 ফুট নিচে চলে যায়। এখানে স্থায়ী জলাবদ্ধতা আছে। যদি কাজের মান ভালো হয়, জলাবদ্ধতার পর দেখা যাচ্ছে ভাইয়া আমি। আর যদি কাজের মান ভালো না হয়, ফিজ যদি ভালোভাবে না দেয়, তাহলে হয়তো আবারও বন্যায় ডুবে রোডটি বিলীন হয়ে যাবে। বারবার বাংলাদেশ সরকার খরচ করবে, আর টাকাগুলো জলে ধুয়ে যাবে। আর সেটাই ব্যক্ত করছি আপনাদের সামনে, যেন কাজের সুস্থ তদারকি এবং কি সঠিক মানসম্পন্ন কাজটি হয়। এই কারণে আমরা এলাকাবাসী দাবি করছি। ধন্যবাদ প্রশাসক মহোদয়কে।